হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। আজকে হচ্ছে 18 নভেম্বর, আর এখন বাজে 10টা বেজে এই 5 মতো। আমি একটু রেডি হয়ে গেছি, তার কারণ আমি যাচ্ছি পোস্ট অফিসে আমার ওই সমস্ত ফ্যাব্রিকের ডেলিভারিগুলো করতে। আজকেই ঠিক করে রেখেছিলাম যে যাব, তো এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, তো তোমাদের সঙ্গে নিয়েই যাচ্ছি। যদিও একই রাস্তা, একই সব কিছু, তোমরা চেনো, তাও আর কি ওই বেরোনো তো হয় না, তোমাদেরকে নিয়ে তো কোথাও বেরোতে পারি না। তো যাচ্ছি যখন, তখন ভাবলাম যে চলো তোমরাই সঙ্গে চলো। পোস্ট অফিসে গিয়ে অনেকগুলো ছোট ছোট প্যাকেট আছে, বড় প্যাকেট দুটো আছে, তো বেশ অনেকগুলোই আছে। সবগুলোকে এবারে ডেলিভারি করে দিয়ে আমি মানে নিশ্চিন্ত হব যাকে বলে। তো আজকেই সেই কাজটা করব। আর আজকে বেলার দিকে সোহিনী আসবে, সেটাও একটা বিশাল ব্যাপার। সোহিনী আসবে, সোহিনী আমার সঙ্গে দেখা করতে চায়। তো ও আসলে তখন আবার তোমরা তো দেখতেই পাবে। আর ওর আজকে ইচ্ছে ছিল, মানে বেশ অনেক দিন ধরেই বলছে, ও সোদপুরে দাদা বৌদির আউটলেট খুলেছে, তো সেখান থেকে ও বিরিয়ানি নিয়ে এসে আমাকে খাওয়াবে। আর এই ভালোবাসাটা আমার কাছে সব থেকে প্রাইসলেস। ভীষণ ভালোবাসে আমাকে, সেই সোদপুর থেকে ছুটে আসছে আমার কাছে। আর ওর দুটো জিনিস ছিল, ওর একটা টেবিল ক্লথ আর ওর ওই কালো কুর্তিটা যেটা পুরো অল ওভার কাজ, ওটা ওরই দেওয়া। তো ওকে ওটা হ্যান্ড ডেলিভারি করে দেবো। ও নিজেই বলেছে যে আমারটা পোস্ট করো না, আমি তো যাচ্ছি, আমি নিয়ে নেবো। তো ওরটা রয়েছে আলমারিতে, ওকে দিয়ে দেবো। আর ও এলে তারপরে কি হয় না হয়, গল্প আড্ডা মজা সব কিছু তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এখন। আর মানে আজকে ভোর 3:30 থেকে শরীরটা আমার একটু গন্ডগোল করেছে, জানো তো। যেটা ভেবেছিলাম তোমাদেরকে হয় বলবো না, তারপর ভাবলাম না, তোমাদের সঙ্গে যখন সবই শেয়ার করি তখন এটাই বা বলবো না কেন। বিদিশাও জানে, আমার গুড্ডিকেও বলেছি। ভোর 3:30 থেকে মানে এত পেটে ব্যথা আমার হচ্ছিল, না মানে জানি না কেন। আমি তো সবই হোমমেড খাবার খাই, আমি নিজেই রান্না করি, তারপরেও কি যে পেটে গিয়েছিল জানি না। তো মানে খুবই পেটে ব্যথা এবং অনেকবার আমাকে ওয়াশরুমে যেতে হয়েছে। তো তারপরে আস্তে 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 শুয়ে 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 একটু দুর্বল টাইপেরও লাগছিল। এবার একা একা না এইসব হলে ভীষণই ভয় করে। ওই লোকনাথ বাবাকে ডাকছি, লোকনাথ বাবাকে বলছি যে তুমি আমাকে ঠিক করে দাও, কেননা বাড়িতে তো কেউ নেই, শুধু ম্যাগিটা। তো আমি কি করব, যদি বেশি যন্ত্রণা হয় আমি কি করব। কিন্তু প্রচন্ড পেন হচ্ছিল পেটের মধ্যে। কোনো মতে বালিশ চেপে শুয়ে সকালের দিনের আলোটা ফুটতে আমি যেন বাঁচলাম, যে অ্যাটলিস্ট দিনের আলো ফুটলে দেখবে অনেকটা মনে জোর পাওয়া যায়। তো তারপরে আস্তে আস্তে মানে ব্যাপারটা দেখলাম কেটে গেল, এবং আমি ব্রেকফাস্টে আজকে চিঁড়ে জল এই খেয়েছি। অল্প একটু চিনি দিয়ে, আমি তো চিনি খাই না, তাও একটুখানি চিনি দিয়ে জল দিয়ে চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়েছি। এবং তারপরে আমি ওষুধও খেয়ে নিয়েছি। তো এখন মোটামুটি ঠিকই আছি বলতে পারো। ভেবেছিলাম যে আমি বিরিয়ানি তো আজকে খাবোই না, কেননা এরকম হয়েছে। তারপরে দেখলাম যে না, আমার মানে পেট খারাপ ব্যাপারটা যেটা, সেটা কিন্তু নয়। মানে কিছু জিনিস ঢুকেছে যেটার জন্যেই এই জিনিসটা হয়েছে। তো এখন যেরকম মানে বলতে গেলে আমি প্রায় 90%ই ঠিক আছি। তো দেখা যাক, সেরকম হলে অল্প স্বল্প খাবো। ওর বেচারা এত দূর থেকে আসছে, এতটাই ইচ্ছে ওর আমাকে বিরিয়ানি খাওয়াবে। কালকেও সন্ধেবেলা ও আমাকে বিভিন্ন রকমের ইমোজি দিয়ে দিয়ে মানে ওর আনন্দটা প্রকাশ করেছে, ওর এক্সাইটমেন্ট প্রকাশ করেছে। আর সেখানে ওকে বারণ করে দেবো, এবং এই মানে ওর যে প্ল্যানিংটা, সেটাতে একটা মানে না করে দেবো, সেটা আমার খুব খারাপ লাগলো। বাচ্চা মেয়ে, ওরও তো একটু ইচ্ছে হয়েছে, ও খাবে, আমাকেও খাওয়াবে। তো সেই হিসেবে ঠিক আছে, আনুক। আমি ভেবেছিলাম যে দেখি বন্ধ করে দেবো। বিদিশাও আমায় বলেছিল যে মন বন্ধ করে দাও, এইসব পরে করো। কিন্তু ও তো মুশকিল হচ্ছে, ও তো মানে লোকাল কেউ না যে বলবো আজকে না এসে তুমি আরেকদিন, আজকে না এসে আরেকদিন আয়, এটা তো তাকে বলতে পারি না, কেননা ও অনেকটাই দূরে থাকে। তারপরে ও কর্মসূত্রেও অন্য জায়গায় থাকে। সেখান থেকে ও এসেছে ওর বাড়িতে, এবং সেই বাড়ির থেকে আমার কাছে আসছে। তো কালকে আবার ফিরেও যাবে। তো তাই জন্যে ওর এতটা এক্সাইটমেন্ট, এতটা আনন্দকে আমি মাটি করতে পারলাম না। তো আসুক, আমি ওকে কিছুই জানাইনি, কিছুই বলিনি। আসুক, আমি সেরকম হলে খুব অল্প করেই খাবো। এমনিই তো আমি খেতে পারি না, তোমরা তো জানোই, আমি এমনিই খুবই কম খাই। তো তার মধ্যেও আরো অল্প করে খাবো। আশা করি লোকনাথ বাবা আমাকে সুস্থ রাখবেন। তো চলো, অনেক কথা বলছি, দেখেছো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথা বলে ফেললাম।
তো যাই চট করে পোস্ট অফিসে গিয়ে ওগুলো ডেলিভারি করেই বাড়িতে চলে এসে চান করব। আমি চান না করে বেরোচ্ছি, কেননা চান করে ওই চুল একদম লেপটে থাকে, ওইরকম ভাবে আমি ভিজে চুল, ভিজে জামাটা পুরো ভিজে যাবে, পিঠটা ওইরকম ভাবে আমি বেরোতে পারি না, তাই জন্য ঘুরে এসে তারপরে চান করব। আর ম্যাগুকে দেখাচ্ছি, ম্যাগুকে বিছনা তো এখনো দিতে পারিনি, কেননা বিছনাটা কালকে ওর ডেলিভারি হবে তোমরা জানো, তো তাই জন্য ওকে জামা পরিয়ে দিয়েছি। জামা পরে মহিলা আছে, মেঝেটা বড্ড ঠান্ডা বলো, তো তাকে জামা পরিয়ে দিয়েছি। দেখো জামা পরে ওকে দেখাচ্ছি, চলো। এই যে এই সিজনের প্রথম জামা পরেছে ম্যাগু, দেখো জামা পরে গুটিসুটি মেরে সোফায় শুয়ে আছে। তো দেখেছো ম্যাগুকে, ম্যাগু গুটিসুটি মেরে শুয়ে আছে, ওকে জামাটা পরিয়ে দিয়েছি। এগুলো সব লাস্ট ইয়ারের জামা, ভালোই ফিট হচ্ছে। এই যে মহিলা, অনেকগুলোই জামা আছে, এবছরে না কিনলেও চলবে। তো চলো, ওর ভাতটা মাখতে হবে, ভুলে গেছি, দেখেছো? ওর ভাতটা মেখে হোল্ডারে দিয়ে তারপরে আমি বেরোবো। আর ওই যে ওইখানে দেখো হলুদ রঙের ব্যাগটা, ওইটা রেডি করে রেখেছি, ভেতরে সব প্যাকেট আছে, তোমাদেরকে দেখাই একবার। 3:30 থেকে যা অবস্থা হয়েছিল আমার শরীরের, আমি ভাবিনি যে এখন আবার হেসে তোমাদের সামনে আসবো। যাই হোক, দেখো কতগুলো প্যাকেট আছে, দেখো এই দেখো, এগুলো সব ছোট ছোট প্যাকেট, আর এই বড় প্যাকেট দুটো আছে, এই একটা আর এই একটা। এই যে এই ব্যাগটা করে নিয়ে যাচ্ছি, ওই ব্যাগটা করে নিয়ে যাচ্ছি, তার মধ্যে ছোট ছোট প্যাকেট অনেকগুলো, আর এই বড় দুটো একজনেরই, কিন্তু একটা প্যাকেটের মধ্যে ঢোকেনি বলে দুটো আলাদা আলাদা বড় করতে হয়েছে। যাকগে চলো, বেশ ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে, বাবা 10টা 15 হয়ে গেল, দেখো। যাকগে আমি চট করে ম্যাগুর খাবারটা মেখে ওর হোল্ডারে দিয়ে আর এবার বেরোই। এই যে আমাদের সামনের ফ্ল্যাটের গ্রিলের দরজাটা খোলা, এই জন্যে ম্যাগি চেঁচায়, এদের এখানে মিস্ত্রি কাজ করছে। বেরিয়ে পড়েছি, ওই যে চেঁচাচ্ছে, কি করবো বলো, একটু না বেরোলে তো হয় না। আমি যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না, চলো। আজকে আমাদের কমপ্লেক্সের প্রায় গেটের কাছ থেকেই একটা রিক্সা পেয়ে গেছি, সেই রিক্সা করে এখন রওনা দিলাম পোস্ট অফিসের উদ্দেশ্যে। আজকে আর এতটা রাস্তা, এই যে দেখছো আমাদের এই রাস্তাটা, এতটা আর হাঁটতে হয়নি, একদম কাছেই, মানে কোনো প্যাসেঞ্জার নামিয়ে রিক্সাটা আসছিল, আমি সঙ্গে সঙ্গে তাকে ডেকে আর উঠে পড়েছি। তো এখন রওনা দিয়ে দিলাম। এ আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা আসলে একেবারে রাস্তার মানে মেন রোডের ওপর দিয়ে, তো আমি এটা অ্যাভয়েডই করি, কিন্তু এ বললো না আমি এদিক দিয়েই চলে যাচ্ছি। আর ঠিক আছে চলো আর কি। এইখানে একটা নতুন KFC হয়েছে, নতুন ফ্লুরিজ হয়েছে, চলে গেল। চলো, এইটা পিয়ারলেসের রাস্তা, পিয়ারলেস হসপিটালের রাস্তা। আর এইখানে এই রাস্তাটা দিয়ে যেতে গেলেই না দুবার এরকম ঝিল পড়ে, বেশ ভালো লাগে সামনে দিয়ে যেতে, একটু মানে গ্রাম মতো দেখতে, তাই না? বেশ ভালো লাগছে। যাই হোক, তাড়াতাড়ি কাজটা সেরে বাড়িতে ফিরে যেতে পারলে বাঁচি। ম্যাগুটা রয়েছে, আর ওই মিস্ত্রির আওয়াজ হলে বেচারা একা একাই চেঁচাবে। জানি না, বেরোলে না আমি ঠিক শান্তি পাই না, ওকে বাড়িতে একা রেখে মনটা পড়ে থাকে ওর কাছে। আর বেরোতেও হবে, কাজগুলো তো আমাকেই করতে হয়। তো এই হুহু গতিতে এগিয়ে যাচ্ছি। এই যে ওই পোস্ট অফিসে কি হলো জানো, ওদের স্টাফ নেই বলে পার্সেল স্পিড পোস্টের কাউন্টারটা একদম তুলে দিয়েছে। কি আশ্চর্য! আবার ফিরে আসছি, আমি জিজ্ঞেস করলাম যে কোথা থেকে করব, বলল সম্মেলনী কলেজের মধ্যে একটা পোস্ট অফিস আছে, সেখান থেকে হচ্ছে। তো এই সম্মেলনী কলেজ আমাদের একদম মানে কমপ্লেক্সের পাশেই, সেই কলেজের পোস্ট অফিসে চলে এসেছি। এখানে আমার এই ডেলিভারিগুলো হচ্ছে। এই দেখো ভদ্রলোক কাজ করছেন, আমি প্যাকেটগুলো দিয়ে দিয়েছি, উনি সব টেপ লাগিয়ে দিচ্ছেন, মানে ওই যেগুলো স্টিকার আর কি, সেইগুলো লাগিয়ে দিচ্ছেন। আর এটা হচ্ছে কলেজের বাইক রাখার গ্যারেজ, এখানে বাইক, স্কুটার, সাইকেল এইসব পার্ক করে। আর এর মধ্যেই এই একটা ছোট্ট কাউন্টার পোস্ট অফিসের। আমি কাজ সেরে এবার হেঁটে বাড়িতে ফিরছি, কেননা এটা আমাদের কমপ্লেক্সের একদমই সামনে, মানে খুবই কাছে, হেঁটে মানে মিনিট 3-4। তো এই রাস্তাটা শুধু হেঁটে গেলেই হয়ে যায়। এসে গেছি লিফটে, চলো এবারে গিয়ে আমার মেয়েটাকে দেখি। উফ, কি হয়রানি! একবার গেলাম অত দূর, আবার এলাম, একদম বাড়ির কাছে হয়ে গেল। চলো দেখি আমার ম্যাগুর কি অবস্থা।
কীরকম যেসব সিস্টেম না বুঝি না। একটা পোস্ট অফিস যেখানে লোক নেই বলে পুরো কাউন্টার বন্ধ। চলো চলো চাবি খুলে ঢুকি, দেখি আমার মেয়েটা কি করছে। এই তো কে উঁকি মারছে, দাঁড়াও দরজাটা বন্ধ করি। এই তো বাবু গেছি আর এসছি, আরো আগে হয়ে যেত। বাবালে বাবালে, তোমার জামাটা খুলে দেবো, এবার গরম হবে, এত বেলা হয়ে গেছে এখনো এই জামা পরে। হ্যাঁ বলে নিজে নিজে তো খুলতে পারি না, মাম্মামকে খুলে দিতে হবে না বাবু। চলো চটি টটি খুলি আগে। যাই হোক বাড়িতে চলে এসেছি, কাজটা যে হয়েছে এটাই বড় কথা, আর যে কোথাও ছুটতে হয়নি। এই পোস্ট অফিসটা আমাদের একদম বাড়ির কাছে, সম্মেলনী কলেজ আছে তাদের, এটা মানে একটা ইন্ডিয়া পোস্টের কাউন্টার আছে, সেখানেই নিল। আর কত প্যাকেট দেখলে। যাই হোক এটা আবার কবে বন্ধ হয়ে যায় কি মুশকিল আমার জন্যে। আবার নেক্সট বললো বাঘাযতীন আছে, এবার বাঘাযতীনই গিয়ে দিতে হবে, মানে আর পারা যায় না। যাই হোক চলো আমি এখন যাচ্ছি চান করতে, চান টান করে ফ্রেশ হই, তারপরে আবার আসছি। 11:15 বাজে। উফ, চান টান করে বেরিয়েছি, মানে আজকে ভোর 3:30, 4টে, 4:30 এরকম সময়তেও না ভাবিনি যে আমি আবার আজকে বেরোবো, বেরিয়ে এগুলো সব ডেলিভারি করে আসবো, মানে পোস্ট করে আসবো। সেই ক্ষমতা ছিল না, এত পেটের যন্ত্রণা হচ্ছিল না যে কি বলবো। মানে পাশবালিশটা পুরো চেপে ধরে শুদ্ধ লোকনাথ বাবাকে ডেকে গেছি যে তুমি আমাকে যে করে হোক দাঁড় করিয়ে দাও, আমি একা, বাড়িতে কেউ নেই, শুধু ওই একটা আমার অবলা মেয়ে রয়েছে, কি করবে ও। আর আমি যদি মানে মাথা ফাতা ঘুরে যায় বা কিছু একটা হয় সেরকম, তাহলে আমি কোথায়, মানে কি হবে আমার। সব জিনিসপত্র পড়ে রয়েছে, মানে কত কি চিন্তা হচ্ছিল। যদিও আমি কিন্তু এসব চিন্তা করি না, আমি অলওয়েজ পজিটিভ থাকি, কিন্তু একা শরীর খারাপ হলে না ভীষণ চিন্তা হয়। তো যাই হোক লোকনাথ বাবা মুখ তুলে চেয়েছেন, মানে ক্রমশ দেখলাম যে ব্যাপারটা আস্তে আস্তে মানে কমতে এখন তো মোটামুটি আমি ঠিকই আছি। তাই জন্যেই না পারলাম বলো, এত কাণ্ড করে বাড়িতে এলাম, এসে চান টান করেছি, এবার ম্যাগিটাকে খাওয়াবো। আর এখন এই নাইটিটা পরে আছি, সোহিনী আসার আগে একটা যা হোক কুর্তি টুর্তি পরে নেবো। উফ, আর মানে সকালের কথাটা চিন্তা করলে আতঙ্ক লাগছে। বিদিশা ফোন মানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে মুন তুমি কেমন আছো। কেউই জানে না, আমি কারুকেই বলে বেড়াইনি, কেননা আমার এগুলো মানে মনে হয় যে সিম্প্যাথি কুড়োনোর কোনো মানে হয় না। ওই বিদিশাকে বলেছি আর গুড্ডি জানে, আর তাছাড়া কেউই জানে না। যাই হোক চলো ম্যাগুটাকে খাইয়ে দিই। ম্যাগু ভাত খেলো না, এখন দেখো দিদির দোয়া সেই মাশরুমটাকে কাঁধে নিয়ে শুয়ে পড়েছে। বলো তো কি বলবো, আসলে অনেকক্ষণ একটা অ্যাংজাইটির মধ্যে ছিল, তো আমি ছিলাম না, তাই এক্ষুনি ওর খাওয়ার মতো আর মানসিকতা নেই। এর অবস্থা দেখেছো, ভাত খাওয়াতে বসলাম, সে খেলো না, খেয়ে এখন ওই দিদি যে মাশরুম দিয়েছে ওখান থেকে এনে সেইটাকে কাঁধে নিয়ে এখন ঘুমিয়ে পড়েছে। বলো তো কি বলবো। আমি বলেছি 10 মিনিট টাইম দিচ্ছি, খেলা করে নাও, তারপরেই কিন্তু আবার খেতে যেতে হবে। কি বুঝলো কে জানে। আমি তো মানে পুরো যেরকম একটা মানে সত্যি মানে মানুষ মেয়ের সঙ্গে কথা বলে, ওর সঙ্গে আমি সেরকমভাবেই কথা বলি। এখন দেখো সেই মাশরুমের ওপর মাথা রেখে সেটাকে কাঁধে নিয়ে ও ঘুমিয়ে পড়লো। ও আবার চোখ পিটপিট করে দেখছে, শুনছে কথাগুলো যে মামাম কি বলছে আমার নামে। এখন কখন খাবে দেখি, আরও 10-15 মিনিট বাদে আবার দেখি। আসলে কি মানে এই সময়ের মধ্যে ওর 11টা থেকে 11:30টার মধ্যে লাঞ্চ খাওয়া হয়ে যায়। এবার একা ছিল তো একটা মানে অ্যাংজাইটির মধ্যে তো থাকে, ইনসিকিওর ফিল করে। তারপরে আমি এসেছি, এক্ষুনি ঠিক লাঞ্চটা খাওয়ার মতো মুডে নেই, একটু কিছুক্ষণ আবার ধাতস্থ হোক তারপরে খাওয়াবো। তো এখন আমি একটু বসি, একটু মি টাইম কাটাই, তারপরে আবার আসছি। মিনিট 15 নিজে একটু বসেছিলাম, তারপরেই আবার ওকে খাওয়াতে মানে খাওয়ানোর জন্যে ডেকে নিয়ে এসেছি। এখন দেখো 11:45 বাজে, এখন মুখ দিয়েছে মানে খেয়ে নেবে, জানো তো। আবার আমাকে দেখছে, এই যে খাওয়া ওর হয়ে গেছে, দেখো বাটি একদম চাটপট, এইবার জল খাচ্ছে। একটু শুয়েছিলাম আমি আর আমার ছোট মেয়ে মিলে ভেতরে ঘরে, আমার বেডরুমেতে একটু শুয়েছিলাম, আমি একটু অল্প ঘুমিয়েও পড়েছিলাম। এখন বাজে 2:05। সোহিনী এইমাত্র মেসেজ দিল যে কবি সুভাষে মেট্রো ঢুকছে। তো
চলে আসবে। আমি ভেবেছিলাম কোনো কুর্তি টুর্তি পরবো, তারপর দেখলাম দূর, আর এখন কুর্তি পরতে আর একদমই ইচ্ছে করছে না, তাই জন্য এই নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরেছি। আর ও তো মানে আমার ঘরের মেয়ে, মানে কোনো রকম ওর সঙ্গে আমার ওই ফর্মালিটিসের রিলেশনই নয়, খুবই ভালো মেয়ে। আর আমাকে মানে ওর মায়ের পরে ও আমাকেই মানে সবসময় স্থান দেয়, তো এটাও একটা বিশাল পাওনা আমার বলতে গেলে। যাই হোক, তো ছেলে মানুষ আসছে আনন্দ করে। আর বিদিশাও এক্ষুনি আমাকে ভয়েস মেসেজ দিল যে মনে একটুখানি অন্তত খেয়েও, বেচারা আসছে এত আনন্দ করে আন্টিকে খাওয়াবে বলে। আলাম হ্যাঁ সে তো বটেই, আমি সেই ব্রেকফাস্টে জল ছিঁড়ে খেয়েছি জানো, তারপর থেকে আর কিছু খাইনি। তা ওই সেই দাদা বৌদির বিরিয়ানি সোদপুর থেকে ঘাড়ে করে নিয়ে আসছে আন্টিকে খাওয়াবে বলে। কতটা ওর মানে এনার্জি, কতটা ওর ইন্টারেস্ট, ভালোবাসা, সেখানে আমি বলবো না রে আমি খাবো না, এটা ওকে মনে কষ্ট দেওয়া, যে কারণে অল্প করে খাবো আর কি। আর এমনি সত্যি কথা বলতে কি আমি এখন মোটামুটি ঠিকই আছি। আর পেট খারাপের ব্যাপারটা তো হয়নি, ডায়রিয়া তো হয়নি, কিছু একটা পেটে ঢুকেছিল যেটা মানে আমার বেরিয়ে গেছে। তো সেটার জন্যই যতক্ষণ সেটা পেটে ছিল ততক্ষণই আমার অস্বস্তিটা হয়েছে, যন্ত্রণাটা হয়েছে। এখন কিন্তু সেই জিনিসটা আমার মনে হয় বডিতে আর নেই, বেরিয়ে গেছে, যে কারণে আমার এখন সেরকম অস্বস্তি লাগছে না। একটু উইকনেস আছে, কেননা মানে 3:30 থেকে লড়ছি তো, সেই হিসেবে একটু উইকনেস আছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। আমি অত অপলকা নই আমি। তবে মানে আজকে 3:30 থেকে যা হয়েছে আমি সত্যি ভাবতে পারিনি যে এত কিছু আজকে করব, মানে এই ডেলিভারি করতে যাওয়া বা সোহিনী এলে ওকে অ্যাটেন্ড করা, ওর বিরিয়ানি খাবো বলেও প্ল্যান করে আছি, এত কিছু যে করব সত্যি 3:30 থেকে এইটা ভাবিনি। তো চলো ও এলে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। ওই যে সোহিনী আসবে কথাটা বলেছি, তাই জন্য এই ম্যাগির অবস্থা দেখো, ও আগের থেকে এই লাপাঝাপা আরম্ভ করে দেয়। এসে গেছে সোহিনী। হ্যালো, হ্যাঁ গুড আফটারনুন, হ্যাঁ পাঠিয়ে দিন। এসে গেছে। ম্যাগির অবস্থা দেখেছো? ও কিন্তু এখনো বুঝতেও পারিনি যে আসল মানুষটা কে। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। ম্যাগুর আর তস হয় না, তাই দরজাটাই খুলে দিলাম যে নে দেখ, একেবারে আসছে গোড়ার থেকেই যাতে দেখতে পায়। এই যে সোহিনী ম্যাডাম এসে গেছে, আর ম্যাগুকে দেখো ঠিক চিনতে পেরেছে। জুতোটাতে চেন আছে, জুতোটা বাইরে খোল। হ্যাঁ কি পরে এসেছি দেখেছি, কি পরে এসেছি। বাড়িতে লক্ষ্মী ঠাকুর এসেছে বিরিয়ানি নিয়ে। আমাদের তো মানে খাওয়া দাওয়া মনে হয় আজকে পুরো মা বাবা হয়ে গেল একদম। সোহিনী এসছে আর ম্যাগুর অবস্থা দেখেছো, পাগল হয়ে গেছে। আর এই দেখো আমার হাতে করা সেই কুর্তি, ব্যাগ সব নিয়ে নিয়ে ঘোরে। এই যে এই কুর্তিটা তোমরা চিনতে পারছো নিশ্চয়ই, সেই লক্ষ্মী ঠাকুরের। আর এই যে লক্ষ্মী ঠাকুরের বাহ বাহ কি সুন্দর। আর এই যে ব্যাগ আমার তৈরি করা ব্যাগ, সব সম্পত্তি শুদ্ধ ব্যাগের বস। আর এর কি অবস্থা, তুমি এইটুখানি, তোমাকে আমি সময় দেবো, তোমাকেই তো সময় দেবো আমি, এইটুখানি শুধু দাঁড়াতে হবে তোমাকে। এই দেখো রাবড়ি নিয়ে এসছে, আবার এখানে কেক, আর এদিকে সেই দাদা বৌদির বিরিয়ানি। হ্যাঁ এই যে এই মহিলা, এ আমার আর একটি মেয়ে, তোমাদের বলি না আমার 3 মেয়ে, একজন সেখানে আছে, একজন এইখানে গাড়ে উঠেছে, আর এই আর একজন।
আমি রিয়েলি ব্লেসড যে আমার 3 জন মেয়ে, বলো। আর এই রাবড়ি টাবড়ি কেন যে মানে পাকামি করেছে কে জানে। এই এত বড় কেক, এই দেখ। আবার এই রাবড়ি আমি ভালোবাসি, সেই রাবড়ি নিয়ে এসছে। এইসব এত বয়ে নিয়ে এসছে সেই কোন সোদপুর থেকে, হেথা এত দূর থেকে। যাকে আমি এখন সার্ভ করি, কেননা অলরেডি 2:15 বেজে গেছে। এই যে প্লেট টেট সব দিয়ে দিয়েছি, স্যালাড, আর এই যে দাদা বৌদির বিরিয়ানি, আমার এটা হচ্ছে মাটন বিরিয়ানি, আর ও নিয়েছে চিকেন বিরিয়ানি। তো ও আগে নিজেরটা সার্ভ করুক। ও বললো পুরোটা খেতে পারবে না, আবার নিয়ে যাবে বাড়িতে। তো আমিও পুরোটা তো খেতে পারবো না, আরোই একেবারে, আমার তো এমনি শরীর ঠিক ছিল না, তাই অল্প করেই খাবো। তো ও প্লেটে এখন ঢেলে নিচ্ছে। বললো পুদিনার চাটনি যেটা দিয়েছে সেটা নাকি অসাধারণ খেতে, অবশ্যই টেস্ট করে তোমাদের বলবো। তো ও ঢেলে নিক, তারপরে আমিও বসে যাব। অনেক বেলা হয়ে গেছে জানো তো, আর কি করা যাবে না, ও অনেক দূর থেকে তো আসছে মেট্রো করে। চিকেনের পিস কিন্তু বেশ বড় দিয়েছে, দেখো। বেশি ক্যাদারি মারতে গিয়ে তারপরে পুরোটাই যাবে। আবার ভাত রেখে দিলে কিছুটা চিকেনও রেখে দে, না হলে তো আবার আর দিসনি। অ্যাট লাস্ট বসলাম। এই দেখো, এই এত বড় কন্টেনার সম্ভব পারে কেউ? আমি তো জানো পাখির মতো খাই, তাও ভালোবেসে এনেছে। এটাই হচ্ছে বিশাল ব্যাপার, এটাই প্রাইসলেস। এত তো পারবো না, কিছুটা নিচ্ছি। ও পারবে না, ওকেও বলেছি বাড়িতে নিয়ে যেতে। অসম্ভব, অত বেশি খেতে পারি না। যারা সব পারে তারা পারে। এইটাই এখন খাই, উদ্ধার করি। আজকে লাঞ্চ জমে গেল এই যে এনার জন্যে। এ মা চলে এসছে। এক ফ্রেমে আনা সম্ভব হচ্ছে না। না ঠিক আছে, অসুবিধা নেই। এটা কি আমার? এখানে তোমার সব এক্সট্রা আলু। সব এক্সট্রা মানে কত আলু নিয়ে এসছিস রে? আমাকে তো চেনে, বললাম একটা দিতে কটা দিয়েছে জানি না। বিরিয়ানির আলুটা আমার আবার ভীষণ প্রিয়। দাদা বৌদির বিরিয়ানি অসাধারণ টেস্ট, আর প্রচণ্ড স্পাইসিও করে না, প্রচণ্ড ঝরঝরেও করে না, একটা অসাধারণ ফ্লেভার। মানে চিকেন বিরিয়ানি আমি খাচ্ছি, বিরিয়ানি তার সাথে একটা বড় আলু আছে, আমারটা মাটন, স্যালাড আছে, এবং ওদের স্পেশালিটি হচ্ছে ধনেপাতার চাটনি। অসাম লাগে একদম খেতে। আজকে ভোর 3:30-এর সময়তেও ভাবিনি যে আমি বিরিয়ানি খাবো। একটু আগেও বিদিশা আমাকে বললো যে মুন তুমি খেয়ে নাও, কিচ্ছু হবে না। সেই রকম মানে ডায়রিয়া তো নয়, কাজে কিছু হবে না। আমি চামচ ছেড়ে হাতে চলে এলাম, হাতেই কমফোর্টেবল। আমিও তাই। চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার একটু আড্ডা টাড্ডা তো হবেই। এত দূর থেকে মেয়েটা এসছে, পরে আবার আসছি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু আড্ডা হবে। এই যে আমার 2 মেয়ে ওখানে বসে আছে, তো এবার একটু আড্ডা হবে। ভিডিওটা অনেকক্ষণ ধরে টানছি, এবার ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।